চলছে বিশ্ব সিনে জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা প্রতিটি সিনেমার প্রদর্শনী জমিয়ে উপভোগ করছে দর্শক। সাগরপাড়ের শহরটিতে তাই এখন সাজ রব। উৎসবের প্রাণকেন্দ্র পালেদি ফেস্টিভ্যাল ভবন আর লাল গালিচায় ষষ্ঠ দিনে কি ঘটেছে তা নিয়েই এবারের প্রতিবেদন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রোববার কান চলচ্চিত্র উৎসবে পা রাখেন হলিউডের দুই কিংবদন্তি কেভিন কোস্টনার ও ডেমি মুর। তাই ষষ্ঠ দিনে মূল আকর্ষণ ছিলেন তারাই। এদিন কেভিনের বহুল কাঙ্ক্ষিত প্রজেক্ট ওয়েস্টার্ন এপিক হরাইজন অ্যান্ড আমেরিকান সাগার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। প্রদর্শনী শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে দর্শক দীর্ঘ 11 মিনিটের অভিবাদন জানায় সিনেমার কলাকুশলীদের। এই নির্মাতা অভিনেতা জানান, প্রায় 3 ঘন্টা দৈর্ঘ্যের এই সিনেমা প্রথমে কয়েক পর্বে সিরিজ তৈরির ভাবনা ছিল তার, তবে দর্শকের এমন সাড়া পেয়ে তিনি অভিভূত। সিনেমাটিতে ওয়েস্ট আমেরিকা গৃহযুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী ঘটনা তুলে ধরা হয়েছে। প্রিমিয়ার শেষে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন কোস্টনার। অন্যদিকে অভিনেত্রী ডেমি মুর অফিসিয়াল সিলেকশনে অংশ নেয়া সাবস্ট্যান্স সিনেমার মাধ্যমে কান উৎসবে প্রথমবার আত্মপ্রকাশ করেছেন। ফরাসি নির্মাতা কোরালি ফারজিটের হরর ঘরানা সিনেমাটি এবছর উৎসবে সবচেয়ে দীর্ঘ 13 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। উৎসবের ষষ্ঠ দিনে খবরের শিরোনাম হয়েছেন অস্কার জয়ী অভিনেতা উইল স্মিথও। কান মার্কেট প্লেসে এই অভিনেতার আসন্ন অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমা সুগার বান্ডিটস $multi-million বাজেট বাগিয়ে নিয়েছে। আসছে সেপ্টেম্বরে শুটিং শুরু হবে বলে জানা গেছে। সিনেমাটি পরিচালনা করবেন স্টেফানো সোলিমা। পিছিয়ে নেই ভারতীয় তারকারাও। এদিন লাল গালিচায় অভিষেক হয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। কখনো সাদা পোশাকে, কখনো বা বারবি বেশে ধরা দেন তিনি। হাজির ছিলেন আরেক আলোচিত অভিনেত্রী উর্বশী রাউটেরাও। এছাড়া ভারতীয় ইনফ্লুয়েন্সারদেরও দেখা গেছে উৎসবে। প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে হাজির ছিলেন অস্কার জয়ী এআর রহমান। সব মিলিয়ে উৎসবের ষষ্ঠ দিন ছিল তারকায় জমজমাট। মারিও সেন, শোবিজ টুনাইট।